আসসালামু আলাইকুম। আমরা কারিগরি শিক্ষার্থী। আমরা দেশের ভিত্তি গড়ি। আর সেই ভিত্তিকে অবহেলা করলে গোটা দেশ ভেঙে পড়বে। চলমান কারিগরি শিক্ষার্থীদের যেই ৬ দফা দাবি এবং ৬ দফা দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন, এই ৬ দফা দাবিকে আমরা তুলে ধরার চেষ্টা করব। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সের ভর্তির সুযোগ বাতিল করতে হবে এবং উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম চালু করতে হবে। সেই সাথে পরবর্তী প্রবিধান অনুযায়ী পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যম চালু করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান দশম গ্রেড পদটি শুধুমাত্র 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনোলজি হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকলেও যে সকল সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত প্রতিষ্ঠান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নিম্নস্থ কোনো পদে নিয়োগ প্রদান করে থাকে, সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অতি বিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে শিক্ষক, ল্যাব ও সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কারিগরি শিক্ষার বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে তা দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ ঠাকুরগাঁও, নাটোর, খাগড়াছড়ি এবং নড়াইল পলিটেকনিক এবং মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের অস্থায়ী ক্যাম্পাস এবং ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তি কার্যক্রম শুরু করতে হবে। বৃন্দ, আমাদের দাবিসমূহ যৌক্তিক হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে সত্য যে উপরমহল এক্ষেত্রে বেশ উদাসীন। তারা যেন চোখ থাকতেও অন্ধ, তারা যেন দেখেও না দেখার ভান করছে। আমরা 87 এর আন্দোলন দেখিনি 13 এর আন্দোলন, তবে 25 আন্দোলন দৃশ্যমান। ইতিহাস বারবার মনে করিয়ে দেয়, ডিপ্লোমা শিক্ষার্থীদের অস্তিত্ব রক্ষার্থে যুগে যুগে হতে হয়েছে সংগ্রামী। আমরা কখনো মাথা নত করিনি, আমরা কখনো মাথা নত করব না। সেই সাথে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই আন্দোলন 6 দফা প্রতিষ্ঠার আন্দোলন। আমাদের এই আন্দোলন ডিপ্লোমা শিক্ষার্থীদের অস্তিত্ব রক্ষা এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আমাদের এই আন্দোলন কবু কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়। তাই আমি বিনয়ের সাথে দেশের সকল পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, এই মুহূর্তে ঘরে নয়, ক্লাসরুমে নয়, ইতিহাস লেখা হবে রাস্তায়। তাই সকলে আওয়াজ তুলি, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।